যাদের ঘরে হোয়াইট ভিনেগার আছে তাদের জন্য এই ভিডিওটা সুপার হেল্পফুল হতে পারে। প্রথমত, হোয়াইট ভিনেগারের সঙ্গে ডিশ সোপ দিয়ে যদি হাঁড়ি পাতিল পরিষ্কার করা হয় তাহলে সেটা সুপার ক্লিন হয়ে যায়। আর হোয়াইট ভিনেগারের সঙ্গে টুথপেস্ট মিলিয়ে নিলে এগুলো খুব সহজেই লোহার উপর থেকে জংগুলো দূর করতে পারে। আর হোয়াইট ভিনেগারের সঙ্গে অ্যালকোহল মিলিয়ে নিলে সেগুলো ফ্রিজের ইয়েলো দাগগুলো খুব সহজেই রিমুভ করতে পারে। আর যদি অতিরিক্ত ময়লার রুমাল বা তোয়ালে পরিষ্কার করতে হয় তাহলে সেটার উপরে প্রথমে টুথপেস্ট দিয়ে দিন, এরপরে অল্প একটু লবণ দিয়ে দিন, এরপরে অল্প একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিন, এরপরে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিন। আর এগুলোর সাথে গরম পানি মিশিয়ে কয়েক মিনিট ঝাঁকানোর পরে আপনি দেখতে পারবেন সমস্ত ব্যাকটেরিয়া এবং ময়লা দূর হয়ে গেছে এবং তোয়ালেটা নতুন হয়ে গেছে। আর একই উপায়ে যদি আপনার কাছে সিলভার বা স্বর্ণের জিনিস থাকে যেগুলো ময়লা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করার জন্য জুয়েলারি শপে যাওয়ার কোনোই দরকার নেই। প্রথমে একটু টুথপেস্ট, একটু লবণ, একটু হোয়াইট ভিনেগার এবং একটু ডিটারজেন্ট পাউডার দিন। আর এরপরে ঠান্ডা পানির মধ্যে এগুলোকে রিয়েক্ট করার জন্য কিছুক্ষণ রেখে দিন। যখন এখান থেকে সমস্ত ময়লা বেরিয়ে যাবে তখন একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। দেখবেন এটা আগের চেয়েও বেশি নতুন হয়ে গেছে। আর যারা পাতিলের নিচে পুড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য একটা ম্যাজিক্যাল সমাধান হোয়াইট ভিনেগার হতে পারে। প্রথমে একটু লবণ, একটু বেকিং সোডা এবং একটু হোয়াইট ভিনেগারের সঙ্গে একটু ডিশ সোপ এবং চাইলে একটু বিয়ার মিশিয়ে নিতে পারেন। এরপরে পানির মধ্যে ভালো করে গুলিয়ে কয়েক মিনিট পাতিলটাকে সেটার মধ্যে রেখে দিন। এরপরে যখনই আপনি পরিষ্কার করবেন তখন দেখবেন এটা নতুনের মতো হয়ে গেছে।